এটা সিনেমার গল্পকেও হার মানায়। আমি 1991 সালে মাত্র 500 টাকা পকেটে নিয়ে ভবিষ্যতে কিছু করার আশায় ঢাকার উদ্দেশ্যে চলে আসি। যশোর থেকে পকেটে 500 টাকা এবং বুকে স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলাম। ঢাকা শহরে বর্তমানে আল্লাহর রহমতে একটা 6 তলা বাড়ি করার তৌফিক আল্লাহ দান করছে আমাকে। আমি ব্যবসা করি আড়ং-এর মতো প্রতিষ্ঠিত একটা ফ্যাশন হাউসের সাথে, ব্র্যান্ডের সাথে ব্যবসা করি। আজ আমি আড়ং-এর মতো বড় একটা ব্র্যান্ডের সাথে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার উদ্দেশ্যে ঢাকা আসি। আমি অনেকটা সেরকমই, বাড়িতে রাগ করেই চলে আসি। পারিবারিক সচ্ছলতার কথা চিন্তা করেই আর কি আসা। আমাদের ফ্যামিলিটা কৃষক পরিবার, সবাই কৃষি নির্ভর। তো পরিবারের সচ্ছলতা আনার জন্যই ঢাকার উদ্দেশ্যে আমি চলে আসি আর কি। পকেটে মাত্র 500 টাকা নিয়ে আমি বাড়ি থেকে চলে আসি। প্রথম যখন আসি তখন আমার আসলে সেরকম কোনো জায়গা ছিল না থাকার মতো, বা কোথাও আশ্রয় নিব সেরকম কোনো জায়গা আমার ছিল না। তখন পুরান ঢাকায় বুড়িগঙ্গার উপরে আমার এলাকার পরিচিত একজন লোক ছিল। প্রথমে তার কাছেই আমি আশ্রয় নিই, কিছুদিন ওখানে থাকি একটা রিক্সার গ্যারেজে। নিজের চলার জন্য যে কিছু টাকা উপার্জন করে আমাকে চলতে হবে, থাকতে হবে, খাইতে হবে, সেই জন্য মাঝে মাঝে রিক্সাও চালাই। থাকা খাওয়ার তো এরকম জায়গা ছিল না, তো ওই রিক্সার গ্যারেজেই থাকি। পরে আমি আমার এক বন্ধুর দোকানে আমি টেইলারিং কাজ শিখছিলাম। সেই কাজের সুবাদে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমি আড়ং-এ আসি। উনি তখন আমাকে প্রস্তাব দেয় যে আমাদের এখানে তো টেইলারিং কাজ হয়, তুমি তো টেইলারিং কাজ জানো, তাহলে তুমি ঢাকায় আসো, আমি তোমাকে আমাদের এখানে কাজের ব্যবস্থা করে দেবো। উনি আমার প্রস্তাব দেয় এবং আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে চলে আসি ঢাকা। আসার পরে আমি দীর্ঘদিন ওয়ার্কার হিসেবে কাজ করি। থাকা খাওয়া ওই কারখানায় আমি থাকছি, যখন যেভাবে পাইছি খাইছি আর কি। ওই কারখানায় থাকছি, দেখা যাচ্ছে যে কারখানায় তো সেরকম শোয়ার ব্যবস্থা থাকে না, হয়তো মেশিনের ড্রয়ারটা মাথায় দিয়ে ঘুমাই গেছি। ওখানে কাজ শুরু করি, কারখানায় থাকি, তখন তো বালিশের ব্যবস্থা ওখানে করা সম্ভব না। মেশিনের ড্রয়ার মাথায় দিয়েও ঘুমাইতে হয়েছে ওখানে। এমনও দিন সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে হয়তো কোনো হোটেলে যায় পান্তা ভাত খুঁজি যে কোথায় এত কম দামে খাওয়া যাবে। পান্তা ভাত খুঁজে খাইছি কম টাকায় খাওয়ার জন্য। আমি যখন শুরু করি তখন আমার বেতন ধরছিল 800 টাকা। তো অনেকদিন কাজ করলাম, প্রায় 9-10 বছর কাজ করার পরে আমি তারপরে 2000 সালের দিকে আমি চাকরি ছাড়লাম যে আমাকে তো এইভাবে প্রতিষ্ঠিত হইতে পারতেছি না, বা আমি আগাইতে পারতেছি না, আমাকে কিছু করা লাগবে। 10 বছরে আমার 800 টাকা থেকে 3000 টাকা বেতন হয়েছে। টাকা পয়সা জোগাড় করে একটা মেশিন কিনি 2800 টাকা দিয়ে। ওই একটা মেশিন দিয়েই আমি কাজ শুরু করি। এক রুমের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকি এবং ওখানেই কাজ করি। তখনও আমি আড়ং-এরই কাজ করতাম, মানে যারা আড়ং-এর প্রডিউসার আছে তাদের কাছ থেকে আমি সাবকন্ট্রাক্টে কাজ এনে কাজটা করতাম। এইভাবে কাজ করতে করতে 2002 সালে আমি আড়ং-এর প্রডিউসার হই। আড়ং-এর প্রডিউসার হয়ে যেহেতু আমি দীর্ঘদিন আড়ং-এর সাথে কাজ করছি, অনেকের সাথে পরিচিত ছিল, তখন তো মানে এটা তো ভাষায় প্রকাশ করার মতো অবস্থা না। আসলে অনেক আনন্দের সাথে পরের দিনই আমি যাই প্রডিউসারশিপের কাগজপত্র জমা দিয়ে এবং প্রডিউসার হয়ে আসি। এবং আড়ং-এর মতো একটা প্রতিষ্ঠানের প্রডিউসার হওয়া মানে একটা গর্বের বিষয়। তো টেইলারিং কাজটা করি এবং ওইখানকার সালোয়ার কামিজ, তাগা টপ, তাগা প্যান্ট এগুলো তৈরি করি এবং সাপ্লাই দিই। আড়ং-এর কর্মচারীর থেকে আমি পরে আড়ং-এর সাথেই ব্যবসা শুরু করছি। বড় ব্র্যান্ডের সাথে কাজ করি এবং এখান থেকে আল্লাহর অশেষ রহমতে ঢাকা শহরে জায়গা কিনে বাড়ি করছি। 6 তলা বাড়ি আমার কমপ্লিট। এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই বাড়িতে। আগে নিচতলাটা কমপ্লিট করে আমি কারখানাটা স্থানান্তর করি আমার এখানে। এত কষ্ট করছি, অথচ এখন আমি নিজের বাড়ি করে নিজের বাড়িতে ঘুমাচ্ছি। তো আমি রুমের চারিদিকে হাত দিয়ে দিয়ে দেখতেছি যে আল্লাহ এটা করা তৌফিক আমাকে দিছে।